অনেক দিন ধরে ইচ্ছা করছিল এরকম লাল লাল ঝাল ঝাল করে তো কোয়েল পাখির ডিম ভুনা খাওয়ার জন্য। তো যাই হোক, আজকে আসার সময় কিছু কোয়েল পাখির ডিম পেয়ে গেলাম, সঙ্গে করে নিয়ে চলে আসলাম। বেশি পাইনি, অল্প পরিমাণে পেয়েছিলাম। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? সীমাস কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম আমি সীমা। এই তো কিছু কোয়েল পাখির ডিম আমি বের করে নিলাম। সবগুলোই করব, আসলে অল্প পরিমাণেই এনেছি। তো ডিমগুলোকে বের করে ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে এই যে আমি এখন সিদ্ধ চাপিয়ে দিলাম। তো ডিমগুলো সিদ্ধ হতে হতে কিন্তু আমি সমস্ত মশলাপাতি এগুলো গুছিয়ে নিব। তো ডিমগুলো সিদ্ধ হয়ে গেল। ডিমগুলো সিদ্ধ হওয়ার পর আমি ভালো করে ছিলে নিব। তো আসলে এই ছোট ছোট ডিমগুলো ছিলতে বেশ ভালোই লাগছিল। খোসাগুলো তো অনেক পাতলা, আর একটু একটু ডিম তো বেশ মানে আনন্দ লাগছিল এরকম করে ছেলার জন্য। তো যাই হোক, ডিমগুলো সব ছিলে নিলাম। এখানে একটা টমেটোও কেটে নিয়েছি, মশলা পাটায় বেটে নিয়েছি, আর এখানে কিছু পেঁয়াজ কুচি করে নিলাম। তো কড়াইয়ে একটু তেল গরম করে নিয়েছিলাম, একটু হলুদ আর একটু লবণ দিয়ে। আমি সবসময় মাছ ডিম এগুলো ভাজতে গেলে তেলের মধ্যে একটু হলুদ লবণ দিয়ে দেই, যাতে ওগুলো লেগে না যায় কড়াইয়ের মধ্যে। তো ডিমগুলোকে ভালো করে কিন্তু আমি ভেজে নিলাম। তো ওই একই তেলের মধ্যে এখন আমি পেঁয়াজটা দিয়ে দিব, আর টমেটোটা একসাথে দিয়েই ভালো করে একটু ভেজে নিব। তো টমেটোটা যতক্ষণ নরম না হবে ততক্ষণ একটু ভেজে নিব। আর ওদিকে আমি কিন্তু মশলাটা বেটেছিলাম, রসুন, জিরা, শুকনা মরিচ, তারপরে আরও একটু ধনিয়া, একটু পেঁয়াজও দিয়েছিলাম। দিয়ে সমস্ত কিছু একসাথে সুন্দর করে পাটায় পিষে নিয়েছি, একটু আদা দিয়েছিলাম। দিয়ে ভালো করে বাটা মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে কাঁচা মশলার গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিলাম। তারপরে একটু হলুদও দিয়ে দিলাম, লবণটা স্কিপ হয়ে গেছে, লবণটা কিন্তু দিয়েছি। তো তেল ওঠা পর্যন্ত ভালো করে কষিয়ে নিলাম, নিয়ে ডিমগুলোকেও কিন্তু আমি দিয়ে দিলাম। তো আসলে এখানে শেখানোর কিন্তু কিছু নেই, আপনারা সবাই পারেন। আমিও যেভাবে রান্না করি সবাই এভাবেই হয়তো রান্না করেন, আমার থেকে হয়তো আরও বেটার রান্না করেন সবাই। তো যাই হোক, আমি ভালো করে কষিয়ে নিলাম ডিমগুলো দিয়ে। তারপরে আমি অল্প পরিমাণে পানি দিব, বেশি দিব না, যেহেতু ডিমটাও সিদ্ধ, মশলাটাও মোটামুটি কষিয়ে নিয়েছিলাম। তো অল্প পরিমাণে পানি দিয়ে ফুটিয়ে নিয়ে এই যে আমার রান্নাটা হয়ে গেছে। তো এই তো হলো ডিমের ফাইনাল লুক। আমি এটা কিন্তু গরম অবস্থায় একটু পাতলা মনে হচ্ছে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে, যেহেতু আমি এখানে পেঁয়াজ বেটে দিয়েছি। তো যাই হোক, এই তো আমার ডিমের রেসিপিটা এরকম ছিল। আর রান্না করার পরে কিন্তু আমরা খেতে বসে গেছি, কারণ এটা আনার পরেই রান্না করেছি। বেশ বেলা হয়ে গেছে, সময় 2:30 প্রায় বাজে। তো বাচ্চাদেরকেও দিয়ে দিলাম, আমিও খেতে বসে গেলাম। বাচ্চাদের অলরেডি খাওয়া হয়ে গেছে, ওদের খাওয়া শেষে কিন্তু আমি সব সময় খাওয়া দাওয়া করি। তো এই তো আমিও খেয়ে নিলাম। খেতে কিন্তু অনেক মজা হয়েছিল, বেশ ঝাল ঝাল, ভালোই লাগলো, অনেক দিন পরে খেলাম। তো এই তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ভালো লাগলে অবশ্যই পেজটি একটি ফলো দিয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খেতে খেতে আজকে আমি চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। ধন্যবাদ।